মতো করে দেখেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মহিলাদেরকে কি পরিমাণ ভালোবাসেন, বিবিদেরকে আমার নবী কি পরিমাণ ভালোবাসেন। আল্লাহর নবী এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক প্লেটের মধ্যে বসে বসে রাসূল খাবার খাচ্ছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা গ্লাস নিয়ে পানি পান করলেন, সাথে সাথে আল্লাহর নবী গ্লাসটাকে হাতে নিলেন। গ্লাসটা হাতে নিয়ে আয়েশা সিদ্দিকা গ্লাসের যেই জায়গায় মুখ লাগায়া পানি পান করছেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্লাসের ওই জায়গাতে টুট লাগায়া বাকি পানিটা রাসূল পান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। জীবনে এই কাম হইছিনি আমনে? যেই জায়গায় ঠোঁট লাগায় আমার আয়েশা সিদ্দিকা পানিটা পান করলেন, গ্লাসের ওই জায়গাতে হুবহু ঠোঁট লাগায়া আমার নবী বাকি পানিটা পান করছে। সুবহানাল্লাহ জোরে কোন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, আমি যেই জায়গাতে ঠোঁট লাগায়া পানি পান করলাম, এই জায়গাতে আপনি ঠোঁট লাগায়া পানি পান করলেন, তার কারণটা কি? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আয়েশা গো, ও আয়েশা, আমি তুমি যেই জায়গাতে ঠোঁট লাগায়া পানি পান করছো, ঠিক এই জায়গাতে আমি ঠোঁট লাগায়া পানি পান কইরা আমি তোমাকে বুঝায়া দিলাম আমি নবী তোমাকে কি পরিমাণ ভালোবাসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো আয়েশা শোনো, কিয়ামত পর্যন্ত আমি রাসূল ডকুমেন্ট দিয়ে গেলাম, আমার এই কাজটাও হাদিস হয়ে যাবে। হাদিসের ইতিহাসের কিতাবে লেখা থাকবে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা দেখবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিবি যেই চুট লাগায়া যেই জায়গায় পানি পান করছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জায়গাতে টুট লাগায়া পানি পান কইরা নবী তার বিবিকে কি পরিমাণ ভালোবেসেছে এটা রাসূল প্রমাণ দিয়ে গেলেন। কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা শিখবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিবিদেরকে কি পরিমাণ ভালোবাসছে। জোরে কোন ঠিক না বেঠি? আরে আমি আর আমনে বউ যদি এটা পানি খায়, এটা গরম পানি তার দুয়ান, এটা তোর লালা লাগছে না জানে কোন বাইরের দুইটা জায়গা, করুণা মরুণার দুইটা জায়গা, তোর নমুনা বেশি বালানা, এদিকে ঘন ঘন কাশতাছ, ঠিক নেই? আরে মিয়া কথা কন না করে, সপ্তাহখানিক ধরে কাশতাছ, না জানি করুণা হয়ে গেছে, এটা খাইলে আমার করুণা ঢুকবো, গ্লাসটা গরম পানি তা ওয়াশ কইরা। আমরা রহমতুল্লাহ হুজুরে কইতো, ভালোবাসা এটা জোয়াইরা পানি পাইছো ঘরের ভিতরে খামাই যাবো গা। ভালোবাসা মহব্বত হবে এইভাবে, বিবি এক লোকমা খাবার স্বামীর মুখে উঠাইয়া দেবে, স্বামীও তার বিবির মুখে এক লোকমা খাবার উঠাইয়া দেবে, এর মাধ্যমে স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসার বন্ধন হবে। সুবহানাল্লাহ জোরে কোন। জীবনে কোনোদিন এই কাম হইছে? হুজুর এই কাম জীবন থেকে তো কাম হইছে না। আমার নবী বলছেন স্বামী স্ত্রীর মহব্বত হবে পারস্পরিক সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ জোরে কোন না। সালাম গিয়া কই দিন দিছেন বউরে? হুজুর 12 বছরের ভিতরে সালাম দিছি না, এখন সালাম কেমনে দিব? আজকে যদি হঠাৎ করে সে দিন সালাম দিতাম আর বউরে যদি গিয়ে সালাম দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বউ কইব মাহফিলে তাওয়ার সময় বউতে বর্জি ধরছে। 12 বছরের ভিতরে সালাম পাইছি না, আজকে সালাম দিছে মানে কি? ইজুল গাছের তলাতে যাইছে, ধরে লেছি, এটা ধরে লেছি, গিয়া বেটা সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কই চোখ বড়া পুত্রে তোর বাপের ধরে নিছে। মাহফিলিতে যাওয়ার পরে বড় পুত্র ডেকে আনছে, বড় হতে আয়া বাপের সামনে হারিয়েছে, কি বাবা? কফুত আসসালামু আলাইকুম। পুত্রে আসলে তো দোষ, আসলে বাপে আমার সালাম দিয়ে জিন্দগিতে দেখছি না, আমরা সালাম দিলে বাপ জবাব দেন, এবার আমার সালাম দেয় ধরে লিছে। হে বড় পুত্র ডরাইছে, শুরু ভাই করে তাড়াতাড়ি আব্বার ধরে লিছে। হে পুত্র কম্বল মল ফালাই দৌড়াইছে, পুতা একো আব্বা কি হয়েছে? আসসালামু আলাইকুম। ভাই খাই খাই ধরছো তো আসল না, আসল না জেনে নিছে। তাহলে সালাম 12 বছরের ভিতরে না দিয়া হঠাৎ করে দিলে মহিলার এমনই ভাবে। জোরে কোন ঠিক নেই? বেটা কো কেউ তোমরা ডরাইছো? কহ ডরে গেছি তো তোমরা জিনে নামলে ধরছে, তোমার কোন না জিনে ধরছে না, আমার সুন্নতের আমলে ধরছে। সুবহানাল্লাহ কোন। আমার জিনে ধরে নাই,
মাহফিল থেকে শুনছি সালাম দেওয়া সুন্নত, আগে সালাম দিলে ফজিলত বেশি, বড় নাই ছোট নাই সবাইরে সালাম দিতে হয়, নিয়ত করে আইছি আর যা করে আল্লাহ সালাম আর ছাড়তাম না, ছোট বড় সবাইরে সালাম দিব, এই জন্য ভাই হারে ধরে সালাম দেওয়া শুরু করছি। তোমরা ডরাইও না, আমার জিনে ধরছে না, আমার সুন্নতের আমলে ধরছে। সুবহানাল্লাহ কর না। আমার নবী বলছেন ছেলেকে সালাম দিবা, ছেলে বাপ বেটার মধ্যে মহব্বত হবে, বিবিকে সালাম দিবা, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হবে, বন্ধু বন্ধুকে সালাম দিবা, বন্ধু বন্ধুর মধ্যে মহব্বত হবে। তুমি তোমার এই একজন আরেকজনকে সালাম দিলে দুশ্মনরেও কেউ যদি সালাম দেয়, দুশ্মনের দুশ্মনী দূর কইরা আল্লাহ দুশ্মনের ভিতরে মহব্বত পয়দা করে দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ যদি আপনার লোকে দুশ্মনী থাকে, রসুল শিখিয়ে দিয়েছে দুশ্মনী দূর করার 1 নম্বরের মেডিসিনের নাম হইল সালাম। জোরেকন কি? আজাদ থেকে সালাম দিবেন, রাজি আছেন নি? জোরেকন রাজি আছেন নি? সবাই সালাম দিবেন। আজগা গিয়া বাড়ি উলিরে গিয়া বউ রে গিয়া সালাম দিবেন, এটা ফারা যাবো নি? শরম করবো? শরম করে চোখ বুঝা কইলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, চোখ বুঝা কইলেন তো সালামটা দিয়ে দেখেন স্বামী স্ত্রীর মধ্যে কি মহব্বত হয়। সালামটা যে গিয়া দিয়ে দেন না, ভাবি যে একটা 80 দিব, 6 মাসের ভিতরে একটা 80 হয়েছেন না, সালামটা দেওয়ার পরে যে একটা 80 পাইবেন, আমরা পাগলা 80 দিব, একটা করে কইলেটা খুললে 80টা দিব, ফাইতেন নাই ভাবে। মহব্বত এইভাবে হবে না, মহব্বত হবে দিন মানার মধ্যে, ঠিক নেই? এইগুলি শেখার জন্য এই সমস্ত মাদ্রাসায় পড়তে হবে, তাইলে আপনার মেয়ে শিখবো, আপনার বিবি শিখবো, ঠিক নেই? আর আপনার আপনি গিয়া মহিলা মাদ্রাসা ছাত্রী বিয়ে করতাম না, কলেজেরটা বিয়ে করুন, কলেজেরটা গিয়া হাসবেন আর হাফ প্যান্ট বিয়ে করে আনে, কোনটা বিয়ে করে? হাজবেন্ড কইতে কইতে হাফ প্যান্ট পরে, হাফ প্যান্ট। এই জন্য দিনদার মেয়ে যদি আপনার হয়, বিবিটা যদি দিনদার হয়, আল্লাহর কসম এই সংসারে অশান্তি কোনোদিন হবে না, স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন গরমিল হবে না, কোনোদিন মাদাবাদী হবে না, ঝগড়া বিবাদ হবে না, শাশুড়ি স্ত্রী, শাশুড়ি আর পুত্রবধূর মধ্যে ঝগড়া হবে না, যদি দিন থাকে। জোরে কোন ঠিক নেই? তাহলে আপনি যদি মাদ্রাসায় নাও পড়ে থাকেন, আপনার বিবি যদি মহিলা মাদ্রাসায় পড়ে, আপনার মেয়েটা যদি মহিলা মাদ্রাসায় পড়ে, আপনার নাতিরা যদি মহিলা মাদ্রাসায় পড়ে, সমস্ত নারীরা যদি মহিলা মাদ্রাসায় পড়ে, আল্লাহর কসম এই দেশে অশান্তি থাকতে পারে না, ঠিক না বেঠিক? স্বামী স্ত্রীর মধ্যে ফাটল থাকতে পারবে না। এই জন্য এই সমস্ত এলেম শিক্ষা দেওয়া হয় স্কুল কলেজ ভার্সিটি না মাদ্রাসায়? জোরে কোন কোথায়? তাইলে আমাদের ছেলে হোক মেয়ে হোক সবাইকে ভর্তি করতে হবে সর্বপ্রথম কোথায়? এই দেশের কওমি মাদ্রাসায়। কথা বলেন ঠিক নেই? যুগের অশান্তি সব দূর হয়ে যাবে। আমরা যারা জেনারেল লেখাপড়া করি, আমাদের থিওরি হইল সুখ শান্তি আরাম হইল টেহার মধ্যে আর বাড়ির মধ্যে, ঠিক নেই? আর কোরআন হাদিসের থিওরি হইল সুখ শান্তি হইল দিনের ভিতরে। দুটোটা বেশ কম আছে নি? আপনার ছেলেকে কলেজ ভার্সিটিতে পড়াইবেন, সে শিখবো শান্তি আর সফলতা হইল টেহার মধ্যে, আর মাদ্রাসায় পড়াইলে সে শিখবো শান্তি আর সফলতা হইল দিনের মধ্যে। কোথায় আসলে শান্তি? কই? জোরে বলেন, আসলে শান্তি কই? টেহার মধ্যে শান্তি আছে? টেহার মধ্যে যদি শান্তি থাকবো, 5 তলা বিল্ডিং করছে, আগুন লেগে দিছে, 5 তলা বিল্ডিং ওলা বেড়ার বাড়ি করো গিয়ে দেন, আগুন লেগে দিছে, আগুন। টেহা পয়সার অভাব নাই, স্বামী ঘুমাইয়া খাড়ো, বউ ঘুমায় আরেক খাড়ো। যদি এক খাড়ো ঘুমায়, বউ ঘুমায় ফুক পিছায়া, স্বামী ঘুমায় ফুসমি পিছায়া, একজন আরেকজন লোক দেয়া সাক্ষাৎ নাই, ঠিক নেই? একটা খাড়ের মধ্যে ঘুমায়া কম্বল হইল 2টা, মাইজুর একটা কোল বালিশ, এটার নাম সুখ না, এটা দুযোগের আগুন চলছে। কি চলছে? আরে কথা কন না, এটা কি চলছে? গড় দুযোগের আগুন চলছে। আমার নবী বলছে স্বামী স্ত্রী মরণের আগ পর্যন্ত বিছনা আলাদা হবে না, বিছনা হবে একসাথে। সুবহানাল্লাহ কোন? আজ আগে বাইরে হইনা যেতেছে যে চাচারা আজ এখন বয়স বাড়ি হওয়ার কারণে বিছনা আলাদা করছো, আজ আগে ৭০ করো, আজ আগে বিছনাটা ৭০ করো, চাষিরে তাড়াতাড়ি কাছে আনো, গুমটা বালিব। যে শীতের মধ্যে একলা একলা হইতে না, গুমো দাও না, শীতের টেলা কাঁপতেছ, চাষিরে লয়ে গিয়ে হইতে দাও, গুম কারে কই, শীত কারে কই, টেরও হইতে না। এটা আমার নবী শিক্ষা দাও, ঠিক না বেঠি? আমার নবী কইছে স্বামী স্ত্রীর মাঝখানে কুলবালিশ নাই, একজন আরেকজনের কুলবালিশ। সুবহানাল্লাহ কোন লাগে বানায় কইতাছি নাকি? সাইকুল্লাহ দিশা বই লিছে, মুহাদ্দিস বেটা বই লিছে আমার লগে। স্বামী স্ত্রীর মাঝখানে কুলবালিশ থাকতে পারবে না। যার স্বামী স্ত্রীর মাঝখানে কুলবালিশ আছে, আজ গিয়ে কেরাসিনটা ঘুরে নেবেন, এটা
নাহলে ফুতের নাতিরা দিয়ালেন, এটা যে বিয়া করছেন এরা দিয়ালেন, এরা না ডাক্তার কা। আপনি বিয়া করছেন কুলবালিশ করতে, আপনার বাড়ির লোক আছে কুলবালিশ কেন? একজন আরেকজনের কুলবালিশ, ঠিক নেই? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। সুবহানাল্লাহ কোন? কোরআন থেকে বলছি, আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হইল স্বামীর পোশাক, স্বামী হইল স্ত্রীর পোশাক। সুবহানাল্লাহ জোরে কোন? পোশাকের সাথে আল্লাহ এক্সাম্পল দিয়ে বুঝাইছেন স্বামী স্ত্রীর জন্য পোশাক স্বরূপ। বলেন শরীর থেকে পোশাক কয়েক দূরে থাকে? কথা বুঝা কইেন, শরীর থেকে পোশাক কয়েক দূরে থাকে? মাইল দুয়ে, আর দুই হাত, দুই চার আঙ্গুল কই থাকে? শরীরের আইজ্জা থাকে। কথা কোন ঠিক নেই? আজাটাই তো বলা হয়। মহিলারা যদি বোরখাটা আপনি জোলা করে যাবা না, টেলারে যেটা শটকানা দিয়া কও এটার কাপড়টা তো দিবি, ওইটা ফেরত দে। কত জোলা বানাই সুদ করে ফিটফাট বানাইবি স্ট্রং। কথা কোনো ঠিক নেই? গেঞ্জি কিন্তু ফুলা কেউ স্মার্ট গেঞ্জি দেখে টাইট ফিট দে, এটা বলা হয়। শরীর আজায়া একবার লাগায় স্ট্রং, মাশাল্লাহ বেটার মতো বেটার লাগে না? মানে ওই সমস্ত একটা ফিঞ্চ একটা ওয়াশ করে এটা বুড়া বেটার মতন লাগে। কি বুঝছি না দিলে পোশাক ভালো হয় মানুষের শরীরের লোক আজায়া রাখতে। আল্লাহ কইছে যে তুমি তোমার বিবির জন্য পোশাক, তোমার বিবি তোমার জন্য পোশাক। সুবহানাল্লাহ কোন? এটাতে কি বুঝাইছে? বিবির দুই হাত দূরে রাখো, একবার আইজা তো লাইগা লাইগা লেফের তলে ঘুমাইবেন, একবার আইজা ফাঁক জমুন না থাকতে, ফাঁক থাকলে শয়তান নামে যাবো, ফাঁক থাকলে কি হামাইব? শয়তান খামাইব। আমার নবীর শিক্ষা, এটা তুই শান্তি। আল্লাহ শিক্ষা দিয়েছেন স্বামী স্ত্রী একসাথে ঘুমাবে, মরণ পর্যন্ত বিছনা আলাদা হবে না। আল্লাহু আকবার জোরে কোন? এটার মধ্যে শান্তি সফলতা। যারা বিবি তোমার যৌবনের জোয়ানি শেষ, এখন বিছনা আলাদা করছো, তোমার বিবির উপর জুলুম করতেছো, জুলুম। বিবির কাছে মাপ চাও, বিবি অতদিন যে তোমার আলাদা রাখছি, তোমার উপরে বহুত বড় জুলুম করছি, তাড়াতাড়ি আয়ো, তাড়াতাড়ি রাইত তো এবার আগে বলো। আর আলাদা তার সুযোগ নাই। আল্লাহ ডাইরেক্ট নিষেধ করছে, আমার মদিনার নবী ডাইরেক্ট নিষেধ করছে, কইছে মরণ পর্যন্ত বলে এক লোকে থাকতে, মরণ পর্যন্ত একসাথে থাকবেন ইনশাল্লাহ কোন? আরে ভাই বলেন না ইনশাল্লাহ? ঠকবেন না জিতবেন? জিতবেন। মহিলারা কইতেছে আজকা হুজুর একটা ওয়াজ দিয়ে গেছে, 100 ওয়াজ দেখা। হ্যাঁ, এরে মুমিন, শান্তি সফলতা আল্লাহ দিনের ভিতরে রেখেছেন। আর এই দিন শিক্ষা করার জন্য স্কুলে গেলে দিন পাবেন না, কলেজে গেলে দিন পাবেন না, ভার্সিটিতে গিয়া দিন পাবেন না। দিন পাওয়া যায় মাদ্রাসায়। জোরে কোন ঠিক না বেঠি? এরে মুমিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে আরো কি ভালোবাসেন, কি পরিমাণ মহব্বত করেছেন। আলোচনা যদি করি রাতের পর রাত যাবে, শেষ করা সম্ভব না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশতটা খাইয়া হাড্ডিটা বনপ্লেটের মধ্যে রেখে দিয়েছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বনপ্লেট থেকে গোশত হাড্ডিটাকে উঠাইয়া আল্লাহ নবী চষতেছে। সুবহানাল্লাহ জোরে বলুন। গোশত হায়া হাড্ডি রেখে দিছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই গোশতটাকে হাড্ডিটাকে উঠাইয়া রাসূল চষতেছে। আয়েশা সিদ্দিকা বলে, ওগো আল্লাহর নবী, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওগো আমার প্রাণের স্বামী, আমি গোশত খেয়ে ফেলেছি, হাড্ডিটা এখানে রেখে দিলাম, এটাকে আপনি চষতেছেন কেন? যদিও এটাতে ঝোল নাই। আল্লাহ নবী বলে ঝোল নাই, এই গোশতের মধ্যে যদিও কোনো গোশত নাই, কিন্তু গোশতের হাড্ডির ভিতরে তোমার মুখের লালা তো আছে। সুবহানাল্লাহ। আমি এটাকে চষতেছি, এটার মধ্যে তোমার ভালোবাসা পাই, এটা চষার মাধ্যমে তোমার মহব্বত ভালোবাসা পাই। সুবহানাল্লাহ জোরে কন্যা। আমার নবী বিবিদেরকে এত ভালোবাসছেন, এত মহব্বত করেছেন। এরে মুমিন, আমার নবী শিখাইছেন তোমরা তোমাদের বিবিদেরকে ভালোবাসো, বিবিদেরকে মহব্বত করো, এটা আল্লাহর নবীর শিক্ষা। জোরে কোন ঠিক না বেঠি? এরে মুমিন, আর বিবিরাও আমার নবীকে অনেক ভালোবাসছেন, বিবিরাও আমার নবীর জন্য নিবেদিত প্রাণ ছিল।
যেমন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর জন্য এমন পাগল ছিলেন, এমন মতওয়ারা ছিলেন। আল্লাহ নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে খাদিজাতুল কুবরার যখন বিবাহ হয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এরে মুমিন আমার নবী খাদিজাতুল কুবরাকে বিবাহ করার পরে খাদিজাতুল কুবরার বান্ধবীরা ডাইকা ডাইকা বলে, খাদিজা গো তুমি তো সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, ওগো খাদিজা তোমার বংশের একটা নাম আছে, সুনাম আছে, কিন্তু এমন একটা ছেলেকে তুমি বিবাহ করলা যার মাও নাই, বাবাও নাই, আশ্রয়দাতা কেউ নাই, অভিভাবক কেউ নাই, অর্থ সম্পদ তার কেউ তার নাই, তুমি কেমন করে এমন একটা এতিম সন্তানকে বিবাহ করলা? খাদিজাতুল কুবরাকে তার বান্ধবীরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে তাদের এখনো আন্দাজ হয় নাই, অনুমান হয় নাই, ধারণাই ছিল না। এই জন্য মন্তব্য করছি এমন একটা ছেলেকে বিবাহ করছো তার মাও নাই, বাবাও নাই, তার অভিভাবক নাই, অর্থ সম্পদ কিছু নাই, তুমি সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, তোমার টাকা পয়সার কোনো অভাব নাই, তুমি এরকম ভাবে এমন একটা সম্পদশালী হইয়া কেমনে তুমি এমন একটা এতিম সন্তানকে, এতিম ছেলেকে বিবাহ করলা? যার কোনো ছেলে এরকম ভাবে যার কোনো অর্থ সম্পদ নাই, এই কথাটা বড় আত্মসম্মান বোধ হয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর দরবারে হাজির হইয়া ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার কোটি কোটি টাকার সম্পদ এতদিন পর্যন্ত যে সম্পদের মালিক আমি ছিলাম, কোটি কোটি টাকার সম্পদের মালিক আমি ছিলাম, আজ থেকে আমার যত সম্পদ আছে, অর্থ করি আছে, সবগুলির মালিক এখন থেকে আমি আপনাকে মালিক বানায়া দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। সবগুলির মালিক আপনাকে বানাই দিছি, সুবহানাল্লাহ জোরে কন্যা। আর আমরা দেশের মহিলারা যদি মনে করেন ডিম বিচ্চা, বৈধ বিচ্চা, তেল বিচ্চা যদি কিছু টেহা জমায় আর জামাই যদি টেহাটা আর দেয়, ইসরাফিল সিংহা ফুক দেওয়ার আগে আমি সিংহাই ফুক দিলাম, সাবধান আমার টেহা আর দেব না, দোক মারে কয়ে দিলাম। কথা কোন ঠিক নেই? আমার টেহা আর দিলে আগুন লাগাইলাম, আগুন। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে কত ভালোবাসেন, কত মহব্বত করেছেন। আরে মুমিন, সব সম্পদের মালিক আমার নবীকে বানায়া দিয়েছেন। আর আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলি টাকা পয়সা, অর্থ সম্পদ সবগুলি দ্বীনের রাস্তায় বিলীন করতে 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 নবী সব দান করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা কোনদিন বলেন নাই, ওগো আল্লাহর নবী কেন আপনি টাকাগুলি কি করলেন, অর্থ সম্পদগুলি কি করলেন? কোনদিন আপত্তিও করলেন না। দ্বীনের কাজে আল্লাহ নবী সব বিলীন করে দিয়েছে, একদিনও আপত্তি করলো না। আমার সম্পদগুলি নিয়ে আপনি কি করলেন? জোরে কন্যা সুবহানাল্লাহ। কোটি কোটি টাকার সম্পদ সব দিয়ে রয়েছে স্বামীরে, আর স্বামী সব দিনের রাস্তায় বেই করে রয়েছে, একটা টাকাও নাই, ঘরের ভিতরে খাবার নাই, 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, এরপরও কয় না এত টাকা আমরা মালিক বানাইছিলাম, আমি উপাস থাকবার লাগি। আর আমরা দেশের মহিলারা যদি এক ওক্তের খাওন না একটু অভাব হয়, তাহলে কয় তোমার লাহান পেড়ার ঘরও আমি বিয়া বইয়া জীবনে একটা শান্তি পাইয়া দেখলাম না, সারা জীবনে সুখ সব ফানি তুলে ভালোই দিছি, এক বেলার খাওনটা ঠিক মতো না হইয়া। ঠিক নেই? আরে মিয়া কথা বলেন না কেন? মহিলারা খাইছ দুইটা বড় খারাপ, তুকসিরনাল লানা তাকফুরনাল আশিরা। এক নম্বরে মানুষের উপর লানত করে বেশি, কোনো না কোনো হইতে না হইতে আল্লাহ দিয়ে ঠাড়া দিয়ে ফালা তোর। ঠিক নেই? একবারে জোট সামান্য একটা বিষ হইলে আল্লাহ আমি ঠাড়াটা ফলাই এখনই ফলাই দিব, খালি ঠাড়া ফলাই দেব মানুষের উপরে। এটা মহিলাদের খাইছ খারাপ। নবী কয় আমি জাহান্নামে মহিলা বেশি দেখছি, কারণ হইলো তাকফুরনাল লানা, মানুষের কি করে লানত করে বেশি। এরপরে লোক তুকসিরনাল লানা তাকফুরনাল আশিরা, স্বামীর নেমুখ খারামি করে, নামও নাফরমানি করে, করে না করে না? সারা জীবন ভালো ভালো খাওন দিছেন, ভালো ভালো ফরজ দিছেন, একদিন যদি টের বেটের হয়ে যাবে, তোমার মতো বেটার ঘরে বইয়া জীবনের সুখ পাই দেখছি না, আমি সুখ পাইছি না, একদিন এটা সব ফানি তোলাই দেয়। ঠিক নেই? এই কারণে নবী কইছে মহিলারা দুযুগ থাকবো বেশি সংখ্যা, দুইটা খাইচ্ছতের কারণে। কয়টা খাইচ্ছ? কয়টা? মানুষেরা লানত করে বেশি আর স্বামীর নাশকর করে বেশি, এই কারণে দুইটা খাইচ্ছ ছেড়ে দিলে আল্লাহ জান্নাত দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন সুবহানাল্লাহ। এরে মুসলমান, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাদিজাতুল কুবরা এত পাগল ছিলেন, অর্থ সম্পদ যা আছে সব দ্বীনের রাস্তায় বিলীন করেছে। জোরে কোন ঠিক না বেঠিক? দ্বীনের রাস্তায় সব বিলীন করে দিয়ে লেছে। তাহলে আমাদের অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করানোর দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? নাকি সিফাতা দইরা রাখছি, দেওয়া দেওয়ি নাই? এইগুলি লয়া কবরে যাওয়া যায় না, ঠিক নেই? টাকা পয়সা ধন দৌলত কিছুই সাথে যায় না, সাথে যায় ঈমান আমল। জোরে কোন কি যায়? আরো জোরে বলেন কি যায়? ঈমান আমল যায়। মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন, মসজিদ বানায় গেছেন, রাস্তা কালভার্ট করে গেছেন। এইগুলি আপনার জন্য সদকায়ে জারিয়া। যতদিন মাদ্রাসার ভবন থাকবে, যতদিন এই মাদ্রাসা থাকবে, লেখাপড়া হবে, এতদিন পর্যন্ত আমি আর আপনি কবরে শুয়া শুয়া কিয়ামত পর্যন্ত সওয়াব পাইতে থাকবো। সুবহানাল্লাহ জোরে কোন না? তাহলে এইভাবে কিছু স্মৃতি আমাদের দুনিয়াতে সদকা জারিয়া হিসেবে রাখা যাওয়ার দরকার আছে নি? তাহলে ইলমে দ্বীন শেখার জন্য এই যে প্রতিষ্ঠানগুলি, এই প্রতিষ্ঠানগুলি আপনারা সুন্দর করে সাজাইছেন। আপনাদের এলাকায় এই যে রূপসদি মানে এই মাদ্রাসা আছে, আরেকটা আলিয়া মাদ্রাসা আছে, আরেকটা মহিলা মাদ্রাসা ওইদিকে আছে, আরেকটা এদিকে আছে। এই মাদ্রাসাগুলি তো আপনারাই চালাইতেছেন, ঠিক নেই? আর জোরে বলেন না ঠিক নেই? তাহলে এই মাদ্রাসা চালাইতে গিয়া অনেক টাকার প্রয়োজন, অর্থের প্রয়োজন, অনেক কিছুর প্রয়োজন। টাকা ছাড়া পয়সা ছাড়া এই মাদ্রাসাগুলি চলে না। আমাদের দেশের কওমি মাদ্রাসা সরকারি সহযোগিতায় চলে না। এই মাদ্রাসাগুলি চলে গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষের ঘাম ঝরা টাকা দিয়া এদেশের কওমি মাদ্রাসা চলে, ঠিক নেই? কথা বলেন না কেন? এই জন্য ভাই, এই দ্বীনি প্রতিষ্ঠানটা আমরার মারা, আমরার জিরা, আমরার বোনরা এরা দ্বীন শিখবো এই মাদ্রাসায়। এই মাদ্রাসাটাকে সুন্দর করে সাজাইবার দরকার আমরা আছে না নাই? সবাই কিন্তু কথা কইছেন, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তাহলে টাকা পয়সা বুদ্ধি শ্রম মেহনত যা লাগে তাই দিয়া এই দেশের কওমি মাদ্রাসা, মহিলা শাখা পুরুষ শাখা সবগুলিকে টিকায় রাখার জন্য টাকা লাগলে টাকা দিব, পয়সা লাগলে পয়সা দিব, ইনশাল্লাহ। জোরে বলেন ইনশাল্লাহ। এখন সবাই ইনশাল্লাহ কনা হুজুর যখন দেখতেছি জালিটা তো খেউটা মারবো, নুমনা তো বেশি ভালো না, জালিটা লেতেছে খেউটা তো সব লিয়ে লইব। আরে ভাই, এই দেশের মাদ্রাসা, আপনি মাদ্রাসায় আপনি 5,000 টাকা দিলে আপনি ঠকবেন না, জিতবেন। এই টাকাগুলি আপনার মার নামে দেন, আপনার মার কবরে সব যাইতে থাকবে। বাবার নামে দেন, বাবার নামে সবগুলি যাইতে থাকবে। আমি আর আপনি টাকা পয়সা নিয়ে কবরে যেতে পারবো না। একদিন আমাকে কবরে যেতে হবে। কবরে যে যাবো, একা একা যাব কবরে। টাকা পয়সা সাথী সঙ্গী বন্ধু বান্ধব কেউ যাবে না, ঠিক নেই? কবরে কিছু যাবে? সাথী নাই রে বাতি নাই রে কবরে, ঠিক নেই? না আওয়াজ কমেছে, মানুষ বাড়ছে, আওয়াজ কমছে, ঠিক কিনা বলে জোরে বলেন? সাথী নাই রে বাতি নাই রে কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে। কি যে উপায় হবে রে ওই যে গহীন কবরে, মাওলা যদি মাফ না করেন আমারে, মাওলা যদি মাফ না করেন আমারে, মিছামিছি কাটাইলাম জিন্দেগি, ঠিক নেই? মিছামিছি কাটাইলাম জিন্দেগি, সময় মতো না করি
করিলাম বন্দেগি, সময় মতো না করিলাম বন্দেগি। ঠিক না বেঠি? টাকা পয়সা ধন দৌলত সব ছাইরা সাদা 3টি মার্কিন কাপড় নিয়ে কবরে যেতে হবে। অর্থ সম্পদের মালিক সব আপনার উত্তরাধিকারী সবাই হয়ে যাবে। আমি আর আপনি একটা টাকা দিয়েও কবরে যেতে পারবো না। ভাইও, কোনটা আপনার সাথে যাবে? যেটা মাদ্রাসায় দিয়েছেন, মসজিদে দিয়েছেন, রাস্তা কালবারে দিয়েছেন, সামাজিক উন্নয়নমূলক কাজে দিয়েছেন, এইগুলি আপনার কবরে যাবে, সাথে যাবে। তাইলে আমাদের কবরের সামান জোগাড়ের জন্য দুনিয়ার সফরে গেলে অনেক টাকা নিয়ে যায়, যাতে কষ্ট না হয়। পরকালে যে একটা সফরে রওনা দিয়েছেন, কমপক্ষে 40,000 বছরের সফর, ওই সফরের জন্য কিছু ব্যাংক ব্যালেন্স আল্লাহর ব্যাংকে জমা করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? সময় কম, অল্প সময়ের ভিতরে এই মাদ্রাসায় আল্লাহর ব্যাংকে জমা করবার জন্য এই অ্যাকাউন্টে মাদ্রাসায় আপনি 20,000 টাকা, এই ময়দানে কে আছেন এই মাদ্রাসার জন্য 20,000 টাকা দিবেন? অল্প সময়, বেশি সময় নষ্ট করবো না। এই মাদ্রাসার জন্য, দ্বীনি প্রতিষ্ঠানটার জন্য আপনি 20,000 টাকা দিবেন এই মাদ্রাসায়। বলেন ইনশাআল্লাহ, মার নামে, বাবার নামে। এই এলাকা কিন্তু রূপসদি এলাকা, ধনাঢ্য এলাকায়। আল্লাহ তাআলা এই এলাকার মানুষের ধন যেমন দিছে, আল্লাহ মনও দিছে। মিছা কথা কইছি না? ফার্ম দিছি মনে করছে? আপনারা না দিলে এই সমস্ত এতগুলি মাদ্রাসা চলে কেমনে? রূপসদি মাদ্রাসা দিনে দিনে বিল্ডিং আলি উঠতেই থাকে, উঠতেই থাকে। 15 বছর আয়া দিয়ে বিল্ডিং আরেকটা উঠছে, তো কম নইল। তো আপনারা ফার্ম দিলাম কিন্তু টেয়ারি কি আমরা নমিন উঠতে পাঠাইছি? কথা কন না কেন? আর ভাই কথা ঠিক নেই? আপনারা টেয়ারি তো মাদ্রাসা হইতেছে। তাহলে আপনাদের এলাকার মন ভালো, যেমন টাকা দিছে এমন মনও আল্লাহ দিছে। বলেন আলহামদুলিল্লাহ। আপনার মন বড় না না ছোট? অন্ধ কথা কয় না। আপনারা মন বড় নি? বড় নইলে মাদ্রাসা হইতেছে কেমনে? মাশাআল্লাহ। বলেন 20,000 টাকা চাইছি, বেশি না। এই মাদ্রাসার জন্য 20,000 টাকা, মার মাগফিরাতের জন্য, বাবার মাগফিরাতের জন্য 20,000 টাকা দিবেন। এমন একটা লোক সর্বপ্রথম হিম্মত করে বলেন ইনশাআল্লাহ। আপনি ধাপে ধাপে দিয়েন, 2 ধাপে দিয়েন, অসুবিধা নেই। 10,000 করে দিয়েন, বেতন ফাইলে দিয়েন, ছেলে বিদেশ থেকে বেতন হইলে দিয়েন, আপনি ব্যবসা করে লাভ করে দিয়েন। 2 মাসের ভিতরে, 3 মাসের ভিতরে দিয়েন। বলেন 20,000 টাকা চাইছি দ্বীনি প্রতিষ্ঠানটার জন্য, এলমে দ্বীন শিক্ষা করার জন্য। বলেন বলেন 20,000 টাকা চাইছি। ডানে বামে সামনে যে আছেন বলেন 20,000 টাকা চাইছি। বলেন ইনশাআল্লাহ। 20। মাশাআল্লাহ। ওই যে খারি গেছে। বলেন নামটা কি? আরে আপনার চেহারাটা দিই, ভালো করে দিই না, কারণ না না রে তাকবীর। ভালো লাগছে না আপনার চেহারাটা? মাশাআল্লাহ। নাম কি? মাশাআল্লাহ। ভাই মোহাম্মদ শফিকুল ইসলাম, 20,000। মারহাবা। আরেকটু আসতে কোন মহিলার উন্না লেবো তো? আরে মহিলার উন্না লেবো তো? না রে তাকবীর। জনাব দানবী শফিকুল ইসলাম সাহেব 20,000 টাকা। মারহাবা। আরো জোরে কমান মারহাবা। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছাও। আল্লাহ এই দানকে জড়িয়া করে তার জিন্নাহ মুর্দা যারা কবরে সবাইকে মাফ করে দাও। ও মা বাবা যারা দুনিয়ার জমিন থেকে কবরে আছে, আল্লাহ মা বাবার কবরে আর আযাব দিও না। আল্লাহ দাদা দাদির কবরে আযাব দিও না। আল্লাহ বাইরে কামাইতে বরকত দিও, ব্যবসা বাণিজ্যে বরকত দিও, ছেলে মেয়েদেরকে দিনদার মুত্তাকি বানায় দিও। বলেন আমিন। 2 নম্বরে 20। একজন কিন্তু মানা ভাঙ্গা দিয়ে লইছে আপনাদের খারিজানগা, আরেকজন ইনশাআল্লাহ। বলেন 2 নম্বরে 20,000। ডাইনে বাহু কিন্তু বহুত পয়সাওয়ালা লোক আছে, কয়েকজনের নাম আমার জানা আছে। রূপসদি গ্রাম কিন্তু অনেকদিন ধরে আইতে আছি, মাঝগা না। রূপসদি শাহিদগা 2 বছর জুমান ঈদের নামাজ পড়াইছে। বলেন কয়েকজনের নাম আমি জানি। 5,000 আসছে মাদ্রাসা মোল্লা ফোরাহাজি বাড়ি ঈদন মিয়া, 5,000 টাকা নগদ, 3 ছেলে বিদেশ থেকে দেওয়ার জন্য। আচ্ছা ঈদন মিয়া জি 5,000 টাকা আসে। 20-এর দরবার বাঙ্গালুই, 20-এর ফেস ভাঙছে না হনো। একজনে 20 দিয়ে মাইনালে মমি এত বড় দনিকার আমরা একবারে 20-এ মাইনে ভাষণ এমএলএ আমরা সবাই 20,000 টাকা বেড়া করবো। 5,000 মজমাটা নষ্ট হয়ে যাবো। 20,000 চাই 20। আরেকজন লোক বলেন ইনশাল্লাহ 20,000 টাকা। ভাইয়ের মতন হিম্মত করে না আরেকজন 20,000 আপনি সুযোগ মতো দিয়েন, অসুবিধা নেই। ছেলে বিদেশ থেকে বেতনটা ফাইলে দিয়েন, আপনি চাকরি করেন, চাকরি করে দিয়েন, 4 কিস্তিতে 5,000 করে দিয়েন। এই সুযোগ আপনার জন্য আছে। 20,000 টাকা দিবেন ইনশাল্লাহ। বলেন
ভাই বলেন 20,000 টাকা দিবেন নবীর এই বাগানটার জন্য। 20,000 বলেন, একটু হিম্মত করে বলেন ইনশাআল্লাহ। আমিনো আমিনো আল্লাহ পরওয়ার, দানকারীদের জন্য তুমি হয়ে যাও জিম্মাদার। কত টাকা কত পয়সা ও কারণে চলে যায়, নবীর ঘরে দিলে টাকা পরকালে পাওয়া যায়। ঠিক না বেঠিক? আল্লাহ দিয়া দন দেখে মন, কাইরা নিতে কতক্ষণ। দিও দন দিও মন, আল্লাহ কাইরা নিও না, আমার নবীজিকে না দেখায়া মরণ দিও না। বলেন আমিন। নবীরে দেখতে মনটা চাইনি? এই নবীকে দেখা দুনিয়া থেকে যাইতে মন চাইনি? দিও দন দিও মন, কাইরা নিও না, আমার নবীজিরে না দেখায় আল্লাহ মরণ দিও না। আমিন বল না। বলেন 20,000 চাইছি। 20,000 টাকা দেনওয়ালা ময়দান আর নাই। বলো বড় মাদ্রাসার মাহফিল তো বড় বড় দাগ দিয়া লাইছিল, বড় মাদ্রাসা মাহফিল তো গেছে, ওখানে বড় বড় দিয়া লাইছে। এটা তো দিনের বাগানে। বলেন ইনশাল্লাহ ওইখানে যারা বড় দাগ দিচ্ছেন আপনি ছোট দাগ ওই দিয়ে অসুবিধা নেই। বলেন 20,000 টাকা। আরেকটা লোক বলেন 20। টিনের ঘরটা বিল্ডিং করব, নবীর বাগানটা ছাত্রছাত্রীরা থাকে। টিনের ঘর কিন্তু উর্ফেতে কিন্তু টপটপায় ফানি বলে, কুয়াশা কিন্তু টিনের ঘর টিন সেটটা বাস পয়ে ফানি বাইরে দিয়ে ওরে। ঠিক নেই? যে গরু চাল নাই মনে করে ঘুমের ভিতরে মন ফালদা ওঠে, ঘুমের ভিতরে ফালদা ওঠে উপরে জায়গা যে বাস পয়ে ফানিটা অনেকের কিতাব বীজে জায়গা। বিল্ডিংটা দরকার। আপনার ঘর বিল্ডিং হয়েছে, আমার নবীর ঘরটা বিল্ডিং হইতো না। ঠিক আপনার দরদ লাগা উচিত। কথা বলেন না? ঠিক নেই? বলেন ভাই 20,000 টাকা। আমার কিন্তু লম্বা টাইম দিচ্ছে না কালেকশনের লেগে, অল্প টাইম। 20,000 টাকা নাই আর। আচ্ছা 20,000 টাকা দেন, যদি বুঝল লাগে বাড়ির লোকে বুঝালো অসুবিধা নেই। এর ভিত্তিতে 10,000 টাকাটা দিবেন একজন বলে না। অনেকে তো চিন্তা করতেছে যে 20,000 টাকা না বুঝা বাড়ির লোকে দিলাম, ঘর গেলে যদি দোয়ার না হলে কাঁদতে জিগে 20,000 টাকা দিয়ে আপনি বাড়ির লোকে জিগান, অসুবিধা নেই। সময় দেওয়া হইলো। এখন ফোন করলে কোনো আপনার বাধা দিতাম না। ওয়াজের ভিত্তিতে ফোন করলে আমি এখন জিততে যাই, এখন চেপতাম না, কারণ আমার টাকা কম দেবো। বলেন 10,000 টাকা। 10,000 10। বলেন ইনশাল্লাহ। ছেলে বিদেশ থেকে আল্লাহ যেন বিদেশে বাড়িতে ভালো রাখে, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তারা হেফাজত রাখে। 10,000 টাকা। বলেন ইনশাল্লাহ। 10,000 টাকা দিবেন মাদ্রাসার জন্য, নবীর বাগানটার জন্য। 10,000। বলেন ইনশাল্লাহ। আল্লাহ 10,000 টাকা দেনেওয়ালা এমন লোক তুমি তৈরি করে দাও। বলেন বলেন ইনশাল্লাহ। বলেন ঠকবেন না। 10,000 টাকা নবীর বাগানে দিলে আপনি ঠকবেন না, আপনাকে আল্লাহ দিব as-সাদাকা তারুদ্দুল বালা। দান খয়রাতের দ্বারা বিভিন্ন রকমের বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচিয়ে দেয়। এখন যদি ফেটটা একটা মূর্ছা দেয়, একটা মূর্ছা যদি দেয়, মনে করেন 5 মিনিটের ভিতরে যদি ফাতলা পায় না 5-12, আপনি 20 রাত ফেরে কেবেন আমি আর বাঁচতাম না, জীবন দৌড়ে লে যাও বাঁচানো। ডাক্তারে গিয়ে কেব হার্টবিট চলে না, ডাহা ডাহা যাইতে যাইতে ফতের মেয়েতে ফানি যাইতে যেতে বিত্তে ফানি শূন্য গেছি। ডাক্তারে কেউ শ্বাস প্রশ্বাস বন্ধ হয়েছে, আইসিউ। আশ্চর্য লাগতেছে কথা কোন ঠিক নেই। 3 ঘন্টার ভিতরে এনতে আপনার বাই ফোর্স উড়াল দা আপনার আইসিউর ভিতরে ঢুকে যাবো। 3 দিন দেখা কেব বেল এই যে 3.5 লাখ কত। আর আইসিউর বেড়াইতে মাঝে মাঝে মরার পরেও এটার ভিতরে রাহে মরেছে গতকাল লই। ইদানিং কোনো রুগী টুগি আয় না, এই মাস বিল দেওয়া লাগবো সব ডাক্তার রুগীর 4 দিন আরো 20 দিন বেডটা 5.5 লাখ বিল করে আপনার বাপের নাই গেছি গেছে কলম 2 দিন আগে হইল। কথা কন না দিন এমন সংবাদ পান না আপনারা? হ্যাঁ 2 দিন আগে হয়ে গেছে গা। মানে এই মাসে যে হাসপাতালের এই যে কর্মীটি কাজ করতেছে বিল দিয়ে দিব হোড়তে দৌড় লাগবো 4 দিন রাইকা আইসিউতে রাখায়া 5.5 লাখ টাকা বিল করে লাশ বাইরিছে। এদিক দিয়ে 5.5 লাখ টাকা দিছি কামড়ে নেই। রুগী আইলেছে না একটারে ধরছে একবারে মুসলমানি করে ছেড়ে দিচ্ছি, একবারে কামড়ে দিচ্ছি একটা দিয়ে ইমন 2-4টা আইলি যাবো। আরে মিয়া
আপনারা এত সুস্থ আছেন, এখান থেকে আইসিউ তো আপনার 1.5 ঘন্টার ভিতরে আল্লাহ আইসিউ দিতে পারে। এমন বিপদ থেকে আল্লাহ বাঁচায় দান খয়রাতের দ্বারা। সুবহানাল্লাহ জোরে কোন। এটা আমার নবী বলছে, বড় ধরনের বিপদ যদি দেখো তুমি দান সৎকা করো, সৎকার দ্বারা বিশাল বড় বড় আপদ বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে। বলেন না আলহামদুলিল্লাহ। তাইলে 10,000 টাকা চাইছি, 10 কে আছেন বলেন? রূপসদির মানুষ তো 10,000 টাকা দিতে এত দেরি করার কথা না। মনে কালিশনা করতাম পারতাছি না, মনে আমি এই জন্য হইতাছি না। এটা আপনারা দোষ না, দোষ আমার। কালেকশন করতাম পারতাছি না, আমার কথাটা ভালো লাগতেছে না, আপনারা এই লেগে দিতেছেন না। বলেন 10,000 টাকা চাইছি আল্লাহর হস্তে মাদ্রাসায় 10,000 টাকা কে দিবেন বলেন? একটু হিম্মত করে বলেন। আমরা প্রধান বক্তা চলে আসতেছি, এই কিছুক্ষণের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লামা আনিসুর রহমান আশরাফি দামাত বারকাতুহু, উনি আমাদের কাছাকাছি চলে আসছে। এই যে আইফোর্স এখানে স্টেজে চলে আসবে। বলেন 10,000 টাকা চাইছি। 10,000 কে আছেন বলেন একটু হিম্মত করে। 10 আসেননি কেউ? ইনশাল্লাহ বলেন না, হিম্মত করে কইলেন, আত্রা উড়াইলেন, হুজুর 10,000 টাকা দিব ইনশাল্লাহ। 10 নাই, বেশি বইয়া থাকবার টাইমও তো নাই। হুজুর আই করবো, আবার শীত করতেছে। যেভাবে হিসুরির ডেক দিকেছি, বেশি দেরি করলে সবগুলো গা হিসুরি খাইব বেড়া। লম্বা ডেক মাশাল্লাহ, হিসুরি গরম গরম হিসুরি খাইয়ে যান। আপনারা দাওয়াত ইনশাল্লাহ কোন না, দাওয়াত না খাইয়ে যাবেন না, এ বল করেন না, দাওয়াতটা খাইয়ে যায়, এটা বরকতি খাওয়ান। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর টাবারও হয়েছে। আসেননি কেউ? 10,000 টাকা নামে যেতাম কারো 5,000 টাকা কোন নমুনা বেশি ভালো না। মাশাল্লাহ, আমানত শাহ লঙ্গির মারির হেলাল শাহ 10,000 টাকা দিছে, আর 10,000 টাকা পরে দিব। মারহাবা কোন। আপনারা কইছে না মনে হয় সংখ্যাটা আরো বড় রকম আছে, এলে কিন্তু আসতে হইতেছে। উনি যদি সরাসরি আইতো তো নইলে তো 1 লাখ টাকা লইলাম বলে নাই বেড়ান কারো কোনো দুঃখ করার জায়গা আছে। যদি থাকতো কইলা বলে মাশাল্লাহ, না হাড়াতে দিয়েছে, হাড়াতে যদি বোয়াত ফাইতাম তো 50 লইতাম, লাম্বা না ফেলে 1 লাখ লইলাম বলে। যাক, আমাদের আমানত শাহ লঙ্গির মালিক জনাব হেলাল সাহেব, উনি 20,000 নগদ, 10 নগদ বাকি। মারহাবা কোন। আর একটু আসতে কোন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করে নাও। দানের খবর শোনার মদিনা বোঝাও প্রভু। আয় আল্লাহ, এই দানকে জরিয়া করে হেলাল সাহেবের আব্বা আম্মার কবরে আযাব দিও না। বলেন আমিন। আল্লাহ দাদা দাদির কবরে আযাব দিও না। আল্লাহ কামারিতে বরকত দিও, ব্যবসা বাণিজ্যে বরকত দিও। আমানত শাহ লুঙ্গিকে আরো প্রচার প্রসার করে দিও, ব্যবসার মাধ্যমে কামাই রুজিতে আরো বরকত দিও। সকলে বলেন আমিন। মাওলানা বশির আহমদ 10,000। মারহাবা কোন। আল্লাহ কবুল মঞ্জুর করো, জানে ওয়ালে বরকত দাও। আল্লাহ বশির সাহেবের আব্বা আম্মা যারা কবরে সবাইকে মাফ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতের কল্যাণ দাও। আল্লাহ দুনিয়াতে পান করায়ও পানি, পরকালে পান করায়ও কাউসারের পানি। বলেন আমিন। বলেন তাড়াতাড়ি কইলেন, সময় না, হুজুর আই বলছে। আপনারা কুদর করে দিতেন চাইলেও লোন যেত না, টাইম নাই। হে আপনারা টাইম থাকলো, আমার নাই। হুজুর আই বলতেছে, কইলে তাড়াতাড়ি কোন, 2 মিনিট টাইম আছে। দুলন মিয়া সাহেব 5,500 টাকা। দুলন মিয়া সাহেব আল্লাহ কবুল মঞ্জুর করো, জানে মালে বরকত দাও, দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, কামাই দিতে বরকত দাও, ছেলে মেয়েকে নেককার দিনদার বানাও। সকলে বলেন আমিন। বলেন। এই মহল্লারই প্রবাসী আছে, তারা এই পুরা প্যান্ডেল বাবদ 30,000 টাকা দিছে। মাশাআল্লাহ, এলাকার প্রবাসী যুবক ভাইরা প্যান্ডেল বাবদ 31,000 টাকা দিছে। মাশাআল্লাহ কোন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দাও। প্রবাসী ভাইদেরকে বিপদ আপদ থেকে তুমি হেফাজত করো। বিদেশের বাড়ি ঘুরাইয়া আবার তুমি আব্বা আম্মার কোলে পৌঁছাইও। বলেন আমিন। মাদ্রাসা মোল্লা ফোরাহাজি বাড়ি ইদন মিয়া নগদ 5,000। মাদ্রাসা মোল্লা ইদন মিয়া ভাই, ইদন মিয়া ভাই ছেলের জন্য 5,000 টাকা দিয়েছে। কবুল মঞ্জুর করো। আল্লাহ জানে মালে বরকত দাও, কামাই দিতে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, দুনিয়া আখিরাতের কল্যাণ দাও। সকলে বলেন আমিন। হাজী ফজলু মিয়া, মাদ্রাসা মোল্লা হাজী ফজলু মিয়া 5,000 টাকা নগদ। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করে নাও, জানে মালে বরকত দাও, কামাই দিতে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ ফজলু মিয়া সাহেবের আব্বা আম্মা দাদা দাদির কবরে আযাব দিও না। আল্লাহ নানা নানির কবরে আযাব দিও না। সকলে বলেন আমিন। মুফতি মিয়া 5,000
5,000। মতি মিয়া ভাই 5,000 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করো। জানে মালে বরকত দাও, কামারিতে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও আল্লাহ, কামারিতে বরকত দাও, ছেলে মেয়েকে নেককার দিনদার বানাও। সকলে বলেন আমিন। আর কে আছেন তাড়াতাড়ি জলদি বলেন, জলদি, টাইম নাই, হুজুর আইয়া পড়লো। বাংলাদেশের ছাত্রী, ওনার দাদা এখানে উপস্থিত, লাঙ্গলকোট বাড়ি, কুমিল্লা। মাশাআল্লাহ, কুমিল্লা নাঙ্গলকোট 2000 টাকা দিয়ে নিছি। মাশাআল্লাহ, আপনারা অনেক কিছু কইছি এটা দিয়ে, বলে আমরা 2000 দিয়ে লিছি, আপনারা দিয়ে লান ভাইতে কেন সবাই 2000 3000 যে যত দিয়ে দেন। মাদ্রাসা উনার নাতি পড়ে, উনি 2000 টাকা নাঙ্গল করে বেটা, আল্লাহ কবুল করো, বলেন আমিন। আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ কামারিতে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও আল্লাহ, নাতনি ডারে আলেমা বানাইও, বলেন আমিন। নাজমুল হাসান প্রবাসী 5,000। নাজমুল হাসান প্রবাসী 5,000 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করো। জানে মালে বরকত দাও, দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, কামাইতে বরকত দাও আল্লাহ, ছেলে মেয়েকে নেককার দিনদার বানাইও, বলেন আমিন।